আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই চিনতে পারছেন এবং মাশাআল্লাহ বলবেন, এটা সেই বিখ্যাত অষ্টলাভ মুরগি। বিখ্যাত অষ্টলাভ মুরগি, এটা সম্পর্কে আমরা অনেকগুলো তথ্য জানি যে ডিমের জন্য বিখ্যাত এবং মাংসের জন্য বিখ্যাত। হ্যাঁ উদ্যোক্তা ভাই বোন, আমি আগে এটা জানতাম এবং আমি দীর্ঘ 1.5 বছর ধরে লালন পালন করতেছি, 1.5 থেকে 2 বছর। এই মুরগিটা 3 মাসে 3 কেজি হয়ে যায়। 3 মাসে 3 কেজি হয়ে যায় এবং ডিমে আসলে পর্যাপ্ত ডিম দেয়। মাশাআল্লাহ, পর্যাপ্ত, ফার্মি মুরগির ন্যায় পর্যাপ্ত ডিম দেয়। এটা সেই বিখ্যাত অষ্টলাভ মুরগি। আমার কাছে প্রায় এরা 8 মাস ধরে ডিম দিচ্ছে। উদ্যোক্তা ভাই বোন, আমার কাছে আপনারা এই অষ্টলাভ মুরগির বীজ ডিম পাবেন। খুবই ভালো মানের অথেন্টিক এটা ব্রিড লাইন, খুবই চমৎকার। মাশাআল্লাহ, অষ্টলাভ যে কয়টা বিদেশি জাত আছে আমাদের প্রান্তিক খামারি ভাইদের জন্য অষ্টলাভ ব্রিডটা অন্যতম। এটা পর্যাপ্ত ডিম দেয় এবং মাংসের জন্য ভালো। এই ধরনের বাচ্চা ফুটিয়ে আপনি 3 মাসে 3 কেজি পেয়ে যাবেন এবং 2 মাসে 1.5 কেজি থেকে 2.5 কেজি হয়ে যায়। আর যদি মাংসের জন্য রেডি করা হয়, এদের গ্রোথ অনেক হাই। এই সেই বিখ্যাত অষ্টলাভ মুরগি। আর মুরগের ছবি আপনি দেখতে পাচ্ছেন, খুবই ভালো মানের এবং এদের সবকিছুই আমার কাছে যথেষ্ট মনোমুগ্ধকর। আর এদের মাংসের স্বাদ খুবই সুস্বাদু এবং টেস্টি। এটা পর্যাপ্ত ডিম দেয় উদ্যোক্তা ভাই বোন। এদের ডিম আছে তুলে নেওয়া হয়ে গেছে, আছে অষ্টলাভের ডিম আমি সেল করছি। এই পাশে আমি আপনাদের একটু দেখাই যেখানে আলোতে এরা কত বড় হতে পারে। সকলেই মাশাআল্লাহ বলবেন। এই যে অষ্টলাভ মোরগটা দেখেন, 25 ইঞ্চি হবে উচ্চতা, 25 ইঞ্চি, যথেষ্ট বড়। যথেষ্ট বড় মোরগটা আমি আশা করি 3.5 থেকে 4 কেজি এরকম হবে। এদিকে আমি লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিই, লেয়ার 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 ওয়ান খাবারটা দিই, তাই এই অবস্থা। যদি যদি মাংসের জন্য খাবার খাওয়াতাম, এটা 6-7 কেজি হয়ে যেত। খুবই অথেন্টিক। দেখেন এই মুরগটার বয়স 6 কি 7 মাস, পায়ের কাঁটাটা এখনো পরিপূর্ণ হয়ে উঠে নাই, ওর খেলা উঠতেছে। আর ওই পাশে মুরগিটা দেখেন, মুরগিটা তার 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ মুরগিটা। এই সে অষ্টলাভের ব্রিড লাইন। এইরকম মানানসই এবং যত অনেক সুন্দর এবং স্মার্ট জায়ান্ট ভেরিয়েন্টের মোরগ মুরগি আপনার বাসা বাড়িতে রাখলে আপনার ব্রয়লার কিনা লাগবে না। এর মাংসটা খুবই সুস্বাদু, অনেকটা দেশি মাংসের মতোই স্বাদ পাওয়া যায়, তবে দেশি মাংসের মতো পরিপূর্ণ নয়। তবে ব্রয়লার না খেয়ে অষ্টলাভ হয় ভালো। এদের গ্রোথ 3 মাসে 3 কেজি হয়ে যায়। 3 মাস পরেই আপনি এদেরকে খেলে অন্যরকম একটা স্বাদ পাবেন, তখন বুঝবেন যে মুরগি কোন মুরগিটা খেলে কত স্বাদ পাওয়া যায়। অষ্টলাভ মুরগির মাংস অনেক সুস্বাদু আর এরা পর্যাপ্ত ডিম দেয়। দেখতে ভাই বোন, মিশরি ফার্মি মুরগি যেরকম ডিম দেয়, এরা সেরকম ডিম দেয়। তাই এই অষ্টলাভের পর্যাপ্ত বীজ ডিম আমাদের কাছে আছে। যারা যারা প্রয়োজন আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারবেন। বীজ ডিমের স্টকের উপর ভিত্তি করে আপনাদের অর্ডারগুলো নেওয়া হবে, ইনশাআল্লাহ যথাযথ সময় আপনাদের দেওয়া হবে। আর যদি অষ্টলাভের আপাতত ক্ষেত্রে আমি এই একটা মোরগ একটা মুরগি সেল করব, একটা মোরগ একটা মুরগি সেল করব ডিমে রানিং, কারণ আমার পাহাড়ি লাইজা হেজা মুরগির জন্য জায়গা প্রয়োজন। আমার অষ্টলাভ তো ব্রিডার আছে, এই একটা মোরগ মুরগি সেল করলে একটা খাঁচা বের হবে, এখানে আমি কিছু মুরগি রাখতে পারবো। আশা করি যাদের অষ্টলাভের ব্রিডার প্রয়োজন, ডিম পাড়া মোরগ মুরগি, তারা আমার থেকে যোগাযোগ করতে পারেন, অথবা অষ্টলাভের বীজ ডিম আমার কাছে পর্যাপ্ত আছে, অ্যাভেলেবেল। উদ্যোক্তা ভাই বোন, অষ্টলাভ সম্পর্কে আপনারা আরো বিস্তারিত জানতে গেলে গুগলিং করে থাকেন, ইউটিউব করে দেখেন, দেখবেন যে অষ্টলাভের একটা ভালো একটা রেপুটেশন, একটা ব্রিড লাইন, যেটা আমি 2 বছর ধরে ফলাফল পেয়ে আসতেছি। মাশাআল্লাহ, খুব ভালো একটা ব্রিড লাইন এবং কি পরিমাণ যে মিট করে, অনেক মিট করে, অনেক মিট করে। মাশাআল্লাহ, এই মিটের কারণে পিঠের পশমগুলো নেই। পর্যাপ্ত বীজ ডিম, এদের বীজ ডিম মিস যায় না, প্রতিটা ডিমই বাচ্চা হয়। এই সেই অষ্টলাভের ব্রিডার। এটা এক্সচেঞ্জ হবে একদম উইন টু উইন প্রাইসে, আমরা এটাকে সেল করব। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। অষ্টলাভের প্রতিবেদন আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।